কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি অমিত সরকার। আজ আলোচনা করব ওয়েব ডিজাইন পর্ব 13 নিয়ে। ওকে, এ পর্বে আমি বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ খুবই জনপ্রিয় একটা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করে আপনি খুব দ্রুত একটা রেসপন্সিভ ওয়েবসাইট বা একটা মোবাইল ফার্স্ট প্রজেক্ট করতে পারবেন। ওকে, এখন আসি বুটস্ট্র্যাপ কি কাজে ব্যবহার করা হয়। বুটস্ট্র্যাপ আপনি আপনার HTML, CSS বা ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো বা যে কোনো ধরনের সাইটের জন্য ব্যবহার করতে পারেন। এটা খুবই একটা ফাস্ট লোডিং HTML এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট। এটার মধ্যে অনেক ধরনের ক্লাস এবং আইডি আছে, যেগুলো ব্যবহার করে আপনারা খুব দ্রুত যে কোনো একটা প্রজেক্টকে সাজাতে পারবেন। ওকে, এখন চলুন এর কিছু ফিচার্স আমি দেখে নিই। এক্সাম্পলে যে আমি দেখি কিছু ফিচার্স, এখান থেকে দেখি। দেখুন অনেক প্রকার ফিচার্স আছে, আর মডার্ন ওয়েবসাইট ডিজাইনাররা বুটস্ট্র্যাপ অনেক বেশি ব্যবহার করে। ওকে, এর মধ্যে হাজারো ফিচার্স আছে। আপনারা শুধুমাত্র ক্লাস নেমটা মনে রাখলেই এবং ডকুমেন্টেশন যদি ভালো করে দেখেন কিংবা আমার এই ভিডিওটা যদি দেখেন, আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন। ওকে, এখন আসি কিভাবে আপনারা এই বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে আপনাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহার করবেন। প্রথমেই এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ডাউনলোড বুটস্ট্র্যাপ। এখান থেকে ডাউনলোড করুন। আমি নতুন একটা ফাইল করে নিচ্ছি এখানে। ওকে, এটাকে এক্সট্রাক্ট করি। শুধুমাত্র আমার এই দুটো ফাইল লাগবে। এটাকে ডিলিট করে দিই। ওকে, এখন আসি আমাদের একটা index.html বা আপনাদের যদি পূর্ববর্তী কোনো ফাইল থাকে HTML এর, সেটা আপনারা রাখতে পারেন। আমি এখন দেখাবো কিভাবে আপনারা বয়লার প্লেটকে আপনাদের বুটস্ট্র্যাপের সাথে অ্যাড করবেন। এখান থেকে দেখুন আপনারা এই URL এ যাবেন, গেট এ কাস্টম বিল্ড, এখানে ক্লিক করবেন। এখান থেকে বুটস্ট্র্যাপ সিলেক্ট করবেন। মনে রাখবেন যত ধরনের প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আছে সবাই এই HTML বয়লার প্লেট ব্যবহার করেন। ওকে, আপনারাও এটা ব্যবহার করবেন। এখান থেকে সেভ। ওকে, সেভ কমপ্লিট। এটাকে কাট করে নিব এবং আমাদের এখানে পেস্ট করব। এখন এটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করব। এটাকে ডিলিট করে দিই। এখন আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো লাগবে, CSS, ফন্টস, সবগুলোই আমরা নিয়ে নিই, কপি এবং এখানে পেস্ট করে দিব। এমন আসলে রিপ্লেস করবেন। ওকে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের সবগুলো ফাইল হয়তো লাগবে না। আমরা যে কাজটা করব, এখান থেকে এ পর্যন্ত ডিলিট করে দিব। ওকে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা রিপ্লেস হয়ে গেছে। ওকে, কোনো ভয় নেই, এটাকে ডিলিট করে দিই শুধুমাত্র main.css বাদে।
জাভাস্ক্রিপ্টে যেও সেম কাজ করব, এটা এবং এটাকে ডিলিট করে দেব। ভেন্ডরের মধ্যে যা আছে থাকবে, বা এটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। ওকে, এখন আমি আবার বুটস্ট্র্যাপে যাব এবং এখান থেকে ডাউনলোড করব। ওপেন সিএসএস থেকে শুধুমাত্র এটাকে নিব, সিএসএস এর মধ্যে এটাকে দিয়ে দিব। এবং জেএস ফোল্ডার থেকে এটা নিব। মনে রাখবেন সব সময় কাজ করার সময় মিনিফাইড ভার্সন ব্যবহার করবেন, এতে আপনাদের ওয়েবসাইটের লোডিং ফাস্ট স্পিড থাকবে। ওকে, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট খুব দ্রুত ওপেন হবে। এখন আমাদের ঠিক আছে প্রত্যেকটা ফাইল লোকেশন। ইন্ডেক্সটাকে আমি একটা টেক্সট এডিটরে ওপেন করি। কাজের সুবিধার জন্য প্রিডিফাইন্ড এইগুলা রিমুভ করে দিই। এখন দেখি ঠিক আছে কিনা, এটা আমাদের লাগবে না। সিএসএস বুটস্ট্র্যাপ মিনিফাইড দেখে আসি আছে কিনা। দেখুন ঠিক আছে, এটা main.css এটাও আছে। দেখি জেএস ভেন্ডর, এটা দরকার হয় ক্রস ব্রাউজার কিংবা ব্রাউজারের অনেক ধরনের কাজের জন্য এটা ব্যবহার করা হয়, বিশেষত ক্রস ব্রাউজার এবং ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য মডার্নাইজার ব্যবহার করা হয়। দেখে আসি জেএস ভেন্ডর, দেখুন এটাও আছে। স্ক্রল করে আসি, দেখুন এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যখন আপনারা এই ফাইলটাকে একটা ওয়েব হোস্টিংয়ে অর্থাৎ লাইভ হোস্টিংয়ে রাখবেন, তখন সরাসরি যে কোয়েরিটা সিডিএন থেকে পাবে, অথবা যে কোয়েরিটা জেএস ফোল্ডার থেকে পাবে। দেখি জেএস ফোল্ডারের মধ্যে ভেন্ডর, তার মধ্যে এটা আছে কিনা। দেখুন ঠিক আছে, এটা আপনারা তারপরেও বারবার করে চেক করবেন, কারণ একটা মিস্টেক হলে আপনাদের কাজে অনেক সমস্যা হবে। এখন দেখি জেএস ভেন্ডর, দেখুন এখানে জেএস ভেন্ডরের মধ্যে নাই, এটা আছে আমাদের রুট যে কোয়েরি জেএস ফোল্ডারের মধ্যে আছে। এটা আমি কপি করে নিলাম, এখন এখান থেকে এ পর্যন্ত পেস্ট করে দিলাম। ওকে, জেএস main.js এটা আমাদের ঠিক আছে। এখন দেখাই, এটাকে ব্রাউজারে ওপেন করি। ওকে, ব্রাউজারে ওপেন করলাম, দেখুন সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। আমাদের কোনো HTML CSS কোনো কিছুই করার দরকার হয়নি, আমাদের প্রিডিফাইন্ড কিছু HTML এবং CSS থেকে এটা এসেছে। আমরা এখন কি করব, প্রথমেই ওয়েবসাইটের এখানে যে আমরা একটা লোগো বসাবো। ওকে, একটা লোগো খুঁজি আমরা, ধরুন এটা আমাদের ওয়েবসাইটের লোগো, আমরা ইমেজ এর মধ্যে কপি করে দিলাম। ওকে, ইমেজ নেমটা কপি করলাম, এখানে এসে ওকে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন ইমেজটা সুন্দরভাবে চলে এসেছে। ওকে, এখন আমি কি করব, ইমেজটা দেখুন অনেক বড় করে এসেছে। এখন আমি এখান থেকে একটা ক্লাস ব্যবহার করব, img_uid। ওকে, img_fluid এটার কাজ হচ্ছে যে কোনো একটা ইমেজকে রেসপন্সিভ করে দেওয়া। দেখুন এখন রিফ্রেশ করে
দেখুন ইমেজটা ছোট হয়ে আছে, কিন্তু যখন আপনারা ব্রাউজারটা ছোট করবেন তখন দেখুন এটা অটোমেটিক্যালি ছোট হচ্ছে। কিন্তু যখন দেখুন এই ক্লাসটা আমি ব্যবহার যদি না করি, দেখুন ব্রেক হয়ে থাকতেছে, অর্থাৎ আমাদের ইমেজটা রেসপন্সিভ না। এই কারণে আপনারা ক্লাসটা ব্যবহার করবেন প্রত্যেকটা ইমেজের জন্য, তাহলে আপনাদের ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। এখন এটাকে একটু শর্ট ডিজাইন করব, এখান থেকে করি। ন্যাপবার ব্র্যান্ড, এটাকে মেইন ডট সিএসএস এর মধ্যে ম্যাক্সিমাম উইড 250 পিক্সেল করে দিলাম। এখন রিফ্রেশ করি, দেখুন সুন্দরভাবে চলে এসেছে। ওকে, অর্থাৎ 250 পিক্সেলের বেশি কখনোই যাবে না। ওকে, এখন এখানে একটা মেনু আনবো, সুন্দর একটা মেনু। একটা মেনু নিয়ে আসি। মেনু আনার জন্যে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে কন্টেন্ট অথবা কম্পোনেন্ট, এখানে এসে ন্যাপবার, এখান থেকে আপনারা কপি করবেন। ওকে, অথবা যে কাজটা করতে পারেন, আপনারা এখান থেকে ইউএল, এখান থেকে এ পর্যন্ত কপি করে নেবেন। এটা কপি করে নিলাম আমি। ওকে, এখন ব্রাউজারে যে রিফ্রেশ দিই, এখানে মেনুগুলো চলে আসবে। কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি এই পুরা মেনুর সেটটা আমি কপি করব কাজের সুবিধার জন্য। রিফ্রেশ দিই, দেখুন মেনুটা চলে আসছে একটা সার্চ বার সহ। আমি এই কোডগুলো পুরোটাই দিয়ে দিব ফেসবুকে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আমাদের লোগোটা বসিয়ে দিই এখানে। আমাদের লোগোটা এখানে বসিয়ে দিই। IMG Fluid। ওকে, এখানে লোগোটা বসিয়ে দিলাম। এখন এই লিঙ্কগুলা প্লাস সব কিছু আপনারা পেয়ে গেছেন। দেখুন এখন যখন আমরা ব্রাউজারটা ছোট করব বা মোবাইলে কিংবা ট্যাব কিংবা অন্য যে কোনো ডিভাইসে যখন ওপেন করব, তখন মেনুটা ক্লপস হয়ে থাকবে, এবং যখন আপনারা এই টগল বারে ক্লিক করবেন বা টাচ করবেন, তখন মেনুটা চলে আসবে। ওকে, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমি আরও বিভিন্ন প্রকারের কাজগুলো দেখাবো, যেমন এখানে একটা স্লাইডার ব্যবহার করব, এখানে ট্যাব, বিভিন্ন ধরনের অংশগুলো নিয়ে আমি দেখাবো। হয়তো এই সপ্তাহের মধ্যেই আমি বুটস্ট্র্যাপ কমপ্লিট করে দিব। যারা যারা এই টিউটোরিয়াল দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কাজের অগ্রগতি সব কিছু সম্পর্কে কমেন্টে জানাবেন। এতে কি হবে, আমি জানতে পারবো, এবং আমার যদি কোনো সমস্যা থাকে কিংবা নিজেকে ডেভেলপ করার ব্যাপার থাকে আমি অবশ্যই করব, এবং আমার আপ্রাণ চেষ্টা করব আপনাদের আরও অনেক বেশি হেল্প করতে। ওকে, আজ এ পর্যন্তই। শেষ করার আগে বলি, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।